নমস্কার, আপনি শুনছেন অমৃত কথা পর্ব 33। আজকের শিরোনাম চেষ্টা, ত্যাগ, সন্ন্যাস ও সংসার, এক অন্তর্লীন সত্য। গ্রন্থ রচনা মানস কুমার তালোধী। মানুষের জীবনে দুটি পথ চিরকাল মুখোমুখি দাঁড়িয়ে থাকে, একটি সংসারের পথ, অন্যটি সন্ন্যাসের। একটি বলে দায়িত্ব গ্রহণ করো, অন্যটি বলে সব ছেড়ে দাও। কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় এই দুই পথ পরস্পরের বিরোধী নয়, তারা একই সত্যের দুটি আলাদা প্রকাশ। সংসার হোক কিংবা সন্ন্যাস, উভয়ের মধ্যেই আছে চেষ্টা, উভয়ের মধ্যেই আছে ত্যাগ, উভয়ের মধ্যেই লুকিয়ে আছে এক অন্তর্লীন সত্য। এই সত্য বাইরে নয়, এই সত্য ভিতরের। যে সত্য সংসারে থেকেও মানুষকে নম্র হতে শেখায়, আর যে সত্য সন্ন্যাসে গিয়েও মানুষকে দায়িত্বশীল করে তোলে। এই গ্রন্থ কোনো উপদেশ নয়, কোনো সিদ্ধান্তও নয়, এ এক নীরব অনুসন্ধান। মানুষের চেষ্টা কোথায় শেষ হয় আর কৃপা কোথা থেকে শুরু হয়, সেই সীমারেখার সন্ধান। এই লেখায় সংসার ত্যাগী সন্ন্যাসীর কথা যেমন আছে, তেমনি সংসারের জ্বালা পীড়ায় ক্লান্ত সাধারণ মানুষের কথাও আছে। কারণ সত্য একটাই, পথ আলাদা হতে পারে, কিন্তু লক্ষ্য এক। সেই লক্ষ্য অহংকারের অবসান এবং অন্তরের মুক্তি। ভগবানই সত্য, এই জ্ঞান থাকলেই যথেষ্ট নয়। তাকে ডাকতে পারলেই ভালো, কিন্তু দেহ ধরে রেখে ভগবানের পথে হাঁটা সহজ কাজ নয়। এইখানেই আসে চেষ্টা আর কৃপা, এই দুইয়ের কথা। মানুষ ভাবে সব কিছুই বুঝি নিজের চেষ্টায় হবে, আবার কেউ ভাবে সবটাই বুঝি কেবল কৃপায়। কিন্তু জীবন বলে এই দুটো একে অপরের বিরোধী নয়। চেষ্টা আর কৃপা সহযাত্রী একটি নৌকার মতো। পালতোলা মানুষের দায়িত্ব, কিন্তু বাতাস বইবে কিনা তা ঈশ্বরের হাতে। পাল না তুললে বাতাস এসেও নৌকো এগোয় না, আর পাল তুলে শুধু বাতাসের অপেক্ষায় থাকলে নৌকা পথ হারায়। সাধনাও ঠিক এমনি। মানুষের চেষ্টা হলো মনকে শুদ্ধ করা, অহংকার কমানো, নিজেকে খালি করা। আর কৃপা আসে যখন হৃদয়ে জায়গা তৈরি হয়, কিন্তু অহংকারে ভরা মনে কৃপা টেকে না। যেদিন মানুষ বলে আমি করেছি, সেদিন সে কৃপা থেকে দূরে যায়। আর যেদিন মানুষ বলে আমার দ্বারা করানো হয়েছে, সেদিন কৃপা নিঃশব্দে তার পাশে এসে দাঁড়ায়। সন্ন্যাস হোক বা সংসার, এই সত্য সর্বত্র একই। ত্যাগ মানে দেহকে কষ্ট দেওয়া নয়, ত্যাগ মানে অহংকারকে ছেড়ে দেওয়া। দেহকে অবহেলা করে নয়, দেহকে সম্মান করেই ভগবানের পথে হাঁটতে হয়। কারণ এই দেহই তো সাধনার ক্ষেত্র। এই দেহের মধ্যেই ভগবানকে ডাকা, এই দেহের মধ্যেই তাকে পাওয়া। তাই আমার প্রার্থনা, নাম নিলে যেন অপমান না আসে, বৈরাগ্য নিলে যেন অভাব না আসে। যারা তোমার নামে চলেন, তাদের দায়িত্বও যেন তুমিই বহন করো। কারণ কৃপা কোনো পুরস্কার নয়, কৃপা একটি প্রস্তুতি। আর যে প্রস্তুত, তার কাছেই কৃপা স্থায়ী হয়। শেষে শুধু এইটুকুই মনে রাখি, সংসার ছাড়লেই মুক্তি নয়, অহংকার ছাড়লেই মুক্তি। আর যেখানে অহংকার ভাঙে, সেখানেই চেষ্টা শেষ হয়ে কৃপা শুরু হয়। শুনছিলেন অমৃত কথা মানস কণ্ঠে। পরের পর্বে আবার ফিরে আসব নতুন অনুপ্রেরণায়, নতুন ভাবনায়।
অমৃত কথা মানুষ কণ্ঠে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সর্বদাই। ধন্যবাদ। চলিবে পথিক অমৃত সভার যাত্রী গগন